তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বলতে গেলে নর্মালি সামার ভ্যাকেশান নিয়ে বলতে গেলে তোমাদের যে সমস্ত বলতে গেলে যুদ্ধ চলাকালীন যে তোমাদের আপডেট তোমরা বলেছিলে নোটিশ, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও বলতে গেলে দেখো, এটা হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজের একটা নোটিশ। সেই নোটিশ বা নোটিফিকেশান, সেখানে কী বলা আছে, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার দ্য ভোকেশনাল স্টাফ দ্য স্টুডেন্ট অফ দ্য সেল এনজয় হিজ সামার ভ্যাকেশান 13/5/2025, 18/6/2025। তার মানে যারা ভোকেশনাল স্টাফ আছে বা স্টুডেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে বলতে গেলে গরমের ছুটি পড়বে, ঠিক আছে। তো সেটা বলতে হাউএভার অফিস দ্য রিমেন দ্য ওপেন দ্য পার দ্য গভর্নমেন্ট অফ দ্য নন ভোকেশনাল স্টাফ অফ দ্য কন্টিনিউইং অফিসিয়াল অ্যাক্টিভ অফ দ্য ইউজফুলি, ঠিক আছে। যারা বলতে গেলে ভোকেশনাল স্টুডেন্ট আছো তাদের বলতে গেলে, আর প্রফেশনাল যে শিক্ষক বা বলতে গেলে তোমাদের যে সমস্ত টিচাররা আছে, তো তারাই বলতে গেলে একমাত্র ছুটি পাবে, ঠিক আছে। 13/5 থেকে 13 তারিখ, মানে তোমাদের বলতে গেলে যখন তোমাদের পলিটেকনিকের যখন পরীক্ষা হবে, এক্সাম ফি যখন দেওয়া হবে, তখন বলতে গেলে তাদের 13 তারিখ থেকে বলতে গেলে সামার ভ্যাকেশানের ছুটি পড়ছে, ঠিক আছে। 13 থেকে 18 তারিখ অবধি, 18ই মানে 13ই মে থেকে 18ই জুন, মানে তোমাদের পরের মাস অবধি বলতে গেলে তোমরা টানা ছুটি পাচ্ছ, ঠিক আছে। ধরে নাও 1 মাস মতন তুমি ছুটি পাচ্ছ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে পরীক্ষা কি দাদা পিছোবে? না, ডেফিনেটলি পিছোবে না। পরীক্ষা যেমনটি বলতে গেলে বিগত বছরে 2024-এ তোমাদের বলতে গেলে মেনলি তোমাদের বলতে গেলে সামার ভ্যাকেশানের সাথেই বলতে গেলে পরীক্ষা হয়েছিলো, মানে গরমের ছুটির সাথেই বলতে গেলে পরীক্ষা হয়েছিলো। তো এই ক্ষেত্রে বলতে গেলে এই বছরেও সেম সেই প্রসেস কিন্তু কাউন্সিলিং দেখাচ্ছে। কোনো ছুটির কোনো পরিকল্পনা নেই। যদিও ছুটি পড়ে, তো সেই ক্ষেত্রে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই আমি তোমাদের ঘরে এই চ্যানেল থ্রু পাঠিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা ভালো থাকবে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো তোমাদের অবশ্যই তোমরা বলবে, যে তোমাদের যদি আরও কোনো আপডেট আসে বা তোমাদের যদি আরও বলতে গেলে হিউজফুলি যদি স্টেট কাউন্সিলিং কোনো যদি আপডেট দিয়ে থাকে বা তোমাদের বলে থাকে যে এত তারিখ থেকে এত তারিখ তোমাদের পরীক্ষা হবে, বা পিছিয়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। যদিও পিছিয়ে যায় তো জুন মাসে পিছোবে, ঠিক আছে। জুন মাসে তাহলে তোমাদের ফের পরীক্ষা নোটিশ আসবে, নোটিশ চেঞ্জ হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি পিছিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তোমাদেরই ভালো হবে। কারণ তোমাদের সিলেবাস এখন আনকমপ্লিটলিভাবে তোমরা পড়াশোনা ঠিকঠাক করতে পারছো না। তো সেই ক্ষেত্রে তো আবার বলতে গেলে পাকিস্তানের সাথে ভারতবর্ষের যুদ্ধ হচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে তোমাদের যে ভোকেশনাল স্টাফদের ছুটি পড়বে, কিন্তু তোমাদের ছুটি পড়বে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে বলেই দিয়েছে অ্যাক্টিভিটি ইউজফুলি, ঠিক আছে। সেল দ্য কন্টিনিউ অফ দ্য অফিসিয়াল অ্যাক্টিভিটি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।